আমার 1500 টাকাটা আমাকে ফেরত দাও। ঝাড়খণ্ড সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমার 1500 টাকাটা আমাকে ফেরত दाओ। सर, आपसे मेरे ये निवेदन है कि आप मुझे मेरा 1500 रुपये वापस कर दीजिए। मैं आपको वचन देता हूँ कि मैं अगले 1 साल तक आपके झारखंड राज्य में कदम नहीं रखूंगा। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভাবছো যে দাদা আজ কি সব বলছে। ভাই, আমি ঝাড়খণ্ড রাজ্যে ঝাড়খণ্ড টেটে ফর্ম ফিল আপ করেছিলাম। তো পুরনো সিলেবাস দেখেছিলাম, মোটামুটি ঠিক ছিল। নতুন সিলেবাসটাকে ইয়ারা নাড়ে খিচুড়ি করে দিয়েছে। আর সেই দিকে আমার মাথা যাচ্ছে ঘুরে। আমি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ফিল আপ করছি, আমার মতন অনেক ছেলে মেয়ে আছে যারা আরো আলাদা স্টেট থেকে ফর্ম ফিল আপ করেছে। তো সেই সূত্রে বলা হচ্ছে যে যদি ঝাড়খণ্ড রাজ্যের কোনো ছেলে মেয়ে আমার ভিডিও দেখছো, তো আপনারা গিয়ে নিজেদের সরকার কাছে যান, প্রোটেস্ট করুন এবং বলুন যে সিলেবাসটা এইভাবে করাটা ঠিক নয়, এভাবে কেউ পাস করতে পারবে না। তার উপরে আপনাদের তো রুল আছে যে প্রতিটা সাবজেক্টে 40% করে তুলতে হবে। তো এটা কিভাবে সম্ভব আমার জানা নেই। অঙ্কটাতে যেভাবে দিয়েছেন আমাদের মতো ছেলেদের পক্ষে এই অঙ্ক কোনো উদ্ধার করা যাবে না। আমাদের মতো ছেলেদের কেউ উদ্ধার করতে পারবে না। জানি না, আমরা তো আর্টসের স্টুডেন্ট, জানি না সায়েন্সের গুলো পারবে কিনা। তো হয়তো পারতেও পারে। এবারে দেখো তোমরা কি করবে, আমরা তো এইটুকুই বলতে পারবো। তো আর যদি কিছু না করতে পারো, সরকারকে বলো যে টাকাগুলো আমাদের ফেরত দিয়ে দিতে। আমরা তোমাদের রাজ্যে আর চাপো না ভাই, আমাদের টাকাগুলো ফেরত দেওয়া হোক। আমার এইটুকুই বলার। তোমরা যদি কিছু করতে পারো তো দেখো, আমরা তো কিছু করতে পারবো না, কারণ ওটা তোমাদের রাজ্য, তোমাদের সরকার। তো যাই হোক, আমার এইটুকু বলার ছিল। তো দেখো যদি কিছু করতে পারো, না তো ভাই আমাকে টাকাটা আমার ফেরত দাও, আমি গরিব ছেলে, বহুত কষ্ট করে টাকার পাই কাজে।